টমের হাতে জাদুর হার আসার পর থেকেই টম একদম অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গিয়েছে। টমকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর ওদিকে বুলডগটাও টমকে দেখে বিশাল রকমের ভয়ে থাকে। দুষ্টু টমটা যখনই যা বলে বুলডগ সেটাই করে। আর টম বলে উঠলো, বুলডগ যাও, আমার জন্য একটা সুন্দর দেখে বালিশ নিয়ে আসো। এই দোলনায় আমি দোল খাবো। আর একটা সুন্দর দেখে বই নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আছে টম ভাইয়া, তোমার জন্য পুরো বিছানাটাই রেডি করে দিয়েছি, বুঝতে পেরেছো? নাও, জন্য কত সুন্দর দোলনা বানিয়ে দিয়েছি, দেখো। ঠিক আছে ঠিক আছে, যাও এবার গিয়ে আমার জন্য সুন্দর দেখে একটা বই নিয়ে আসো আর আমাকে দোলনার ওপরে তুলে শুইয়ে দাও। ওফ, অনেক ভালো লাগছে। এভাবে কথা শুনলে কার না ভালো লাগে। যাও এক্ষুনি গিয়ে আমার জন্য একটা বই নিয়ে আসো, শুয়ে শুয়ে বই পড়বো আর এখানে আরাম করব। বুলডগটা হঠাৎ দৌড়ে গিয়ে বাড়ির ভেতর থেকে একটা গ্লাসের ভেতরে করে জুস আর একটা বই নিয়ে আসার কথা ছিল। হঠাৎ করেই বইটা রেখে আসে। বুলডগটা গ্লাসে জুস নিয়ে টমের জন্য এসে পড়লো। এই নাও বুলডগ ভাইয়া, তোমার জন্য কত সুন্দর একটা জুস নিয়ে এসেছি, দেখো। এটা খেলে তুমি অনেক শান্তি পাবে। ওফ, ভালোই ভালোই এটা খেয়ে নিলেই হয়, নয়তো এটা যদি টেস্ট নষ্ট হয়ে যায় তাহলে তো একদম মরে যাব। হাই হাই, এক্ষুনি দৌড়ে গিয়ে বইটা নিয়ে আসতে হবে, নয়তো আমাকে টম একদম জাদুর লাঠি দিয়ে মেরে ফেলবে। এই তো বুলডগ ভাইয়া, তোমার জন্য একটা বই আর চিপস নিয়ে এসেছি, দেখো। নাও নাও, জলদি এটা নিয়ে আমাকে বাঁচাও। এই তো আসল একটা সুযোগ পেয়ে গিয়েছি। টমের হাত থেকে এই জাদুর হাতটা পড়ে গিয়েছে, তার মানে এটাকে আস্তে আস্তে করে সরাতে হবে, নয়তো টম যদি কিছুতেই বুঝতে পেরে যায় তাহলে একদম মেরে ফেলবে আমাদেরকে। এই তো এক্ষুনি আস্তে আস্তে করে এটা নিয়ে চলে যাচ্ছি। এই যে বুলডগ, শুনো, দেখো কত সুন্দর করে জাদুর হারটা নিয়ে এসেছি। নাও, এটা নিয়ে এবার আমরা চলে যাব, দেখি টম কিভাবে আমার সঙ্গে পাঞ্জা নেয়। বুঝতে পেরেছো? এক্ষুনি চলে যেতে হবে। সর্বনাশ! আরে জেরি, তুমি করছোটা কি? এটা নিয়ে যদি চলে যাও তাহলে ওই টমটা যদি একটা জাদু মন্ত্র করে ফু দিয়ে দেয় তাহলে তুমি আর আমি কিন্তু নিমিষেই মরে যাব, বুঝতে পেরেছো? আরে বুলডগ, তুমি কিছুতেই বুঝতে পারছো না, কিছুই হবে না। চলো, এই বুলডগটাও যে কিছু বোঝে না, কি করি? বুলডগ তুমি এগুলো বলো না, আমি আছি তো, বুঝতে পেরেছো? আমার সাথে তুমি থাকো, দেখো আমি কি করি। হাই হাই, জেরিটা মনে হচ্ছে ধরা খেয়ে যাবে। আরে না, ধরা খাওয়ার কোনো চান্সই নেই, এক্ষুনি চলে যেতে হবে। আয় হাই, মাথা তো পুরো ঘুরোচ্ছে, আমার মাথার উপরে এটা কি পড়লো? যাই হোক, এক্ষুনি এই হারটা নিয়ে চলে যাব। যাচ্ছি, আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই। ওরে বাপরে, এ দেখি একের পর এক আমার মাথার উপরে ইটের পর ইট পড়ছে। এ কি সর্বনাশ! আয় হায়, আস্তে, এগুলো কি ফালাচ্ছ? আমি তো মরে যাব। এভাবে আমাকে চাপা দিচ্ছ কেন? এভাবে চাপা দিলে তো মরে যেতে আমি বাধ্য হয়ে যাব। সর্বনাশ! জেরিকে তো একদম পপকর্ন দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এক্ষুনি বুলডগ ভাইয়া বাতাস করছি তোমাকে, আমাকে কিছু করো না যেন। এবারের মতো জেরিকে মাফ করে দাও। জেরির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে টম, তুমি কি শুনছো আমার কথা? টমের হাড়টা এক্ষুনি দিয়ে দিতে হবে, নয়তো এই টমটা আমাকে মেরে ফেলবে। টমকে এমন একটা উচিত শিক্ষা দিব যা টম নিজেও বুঝতে পারবে না। এই নাও টম, তোমার জাদুর হাড়টা নিয়ে নাও। তোমার এই জাদুর হাড়টা আমি ভুলে নিয়েছিলাম, নাও। এই নাও বেটা জেরি, দেখো কেমন লাগে। আয় হাই, আমার মাথা তো পুরো ঘুরোচ্ছে। ইয়ে কি, তোমাকে জাদুর হার দিয়ে দেওয়ার পরেও আমাকে মাথার উপরে ঢিল মারলে কেন? কিছুই তো বুঝতে পারলাম না। আরে বন্ধু জেরি, তুমি কোনো চিন্তা করো না। আজকে টমের হাতে জাদুর হার আছে বলে আমাদের সঙ্গে এমন করছে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু, দেখো আমার মাথার উপর দিয়ে এমন একটা গজ বের হয়েছে, মনে হচ্ছে মাথাটা ফেটেই যাবে। আর টম, তোমাকে এক্ষুনি মজা বোঝাচ্ছি। এই নাও, দেখো কেমন লাগে। আমার বন্ধুর মাথায় তুমি মেরেছো, পুরো মাথাটাই তোমার ঘুরিয়ে দিয়েছি মেরে।
কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার! আমার মাথায় তুমি বাড়ি মেরেছো, এক্ষুনি তোমাকে মজা বোঝাচ্ছি। ওম ক্রিং ক্রিং। দেখো এবার মজা বোঝো। একদম এই পপকর্নগুলো দিয়ে তোমাকে একদম ঢেকে ফেলেছি। আহা হা হা। ওহো, আমার এই জাদুর লাঠিটা অনেক কাজে এসেছে। এবার কেমন লাগে বলো? আই হাই, এ তো দেখি আবার হাত বের করে রেখেছে। দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা বোঝাচ্ছি। আমার সাথে লাগতে আসার মজা তোমাকে হারে হারে বোঝাবো। বুঝতে পেরেছো? তুমি কিছুই করতে পারবে না বুলডগ। এক্ষুনি বাতাস করো। আহ, কি সুন্দর বাতাস করছে বুলডগটা। আমি মনের সুখে জুস খাই আর এই কেটি বেড়ালের বয়টা পড়ছি। কি যে ভালো লাগছে আমার। যেই বাড়িতে থাকে সেই বাড়িতে হঠাৎ করে একদিন ফাঁকা থাকার পর বাড়িতে কেউই ছিল না। টম মনে করেছিল বাড়িতে যেহেতু কেউই নেই, তাহলে এই খাবারগুলো আমি চুরি করে খেয়ে ফেলবো। টম এই কথা চিন্তা করার সাথে সাথেই বাড়ির ভেতরে গিয়ে টম একদম এমন বড় একটা বার্গার বানালো, যেটা দেখে টমের জিভায় জল এসে গিয়েছে। আহা হা হা, আজকে এই বার্গারটা আমিই খাবো। নেই, গুটি গুটি পায়ে এগিয়ে যাই। ইয়া কি সর্বনাশ! মনে হচ্ছে মালিকটা চলে এসেছে। একদম ধরা খেয়ে গিয়েছি। যে টম, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তোমার পেছনে আবার কি লুকোলে? দেখি তো, বের করো, নয়তো এক্ষুনি তোমাকে কিন্তু বাসা থেকে বের করে দিব। বুঝতে পেরেছো? অনেকদিন আগেই তোমাকে কাজ দিয়েছিলাম, সেই কাজটাও তুমি করনি। এক্ষুনি বলছি, হাতের পেছন থেকে ওটা কি লুকিয়েছো বের করো। আরে না না ম্যাডাম, আমি কিছু লুকাইনি। ওদিকে দেখুন, ওটা কি দেখা যাচ্ছে? ম্যাডামের সাথে একটা চালাকি করতে হবে, নয়তো ম্যাডাম যদি আমাকে ধরে ফেলে এক্ষুনি মেরে ফেলবে। এই তো জাদুর হারটা নিয়ে নেই, একদম ম্যাডামকে বোকা বানাতে হবে। আর ওদিকে বুলডগটাও আস্তে আস্তে চলে আসছিল। বুলডগটাকে দেখে খুব ভয়ানক মনে হচ্ছিল। এত ভয়ের বুলডগের ভেতরে জীবনেও কখনো দেখিনি। বুলডগ, কি হয়েছে? তোমার অবস্থা এমন কেন? দেখো টম কত অপরিষ্কার করে রেখেছে। বলেছিলাম এই টমকে এই কাজগুলো পুরোটুক করে রাখতে, কিন্তু এখনো এই বুলডগটা ঠিক মতন কাজগুলো করতে পারেনি। দেখো আমাদের কিচেন রুমটা কত অপরিষ্কার হয়ে রয়েছে। টম কিছুতেই কাজ করছে না। হা হা, এমন একটা বুদ্ধি পেয়েছি, এই ম্যাডামকে উচিত একটা শিক্ষা দিয়ে দিব। জাদুর হারটাও আমার হাতে। এই বুলডগ, তুই কি আমার দিকে ধেয়ে ধেয়ে আসবি? বল, তোকে একদম কিন্তু জানে মেরে ফেলবো। আমার ক্ষমতা সম্পর্কে একটু হলেও তোর জানার কথা, বুঝতে পেরেছিস? বুলডগটা একদম ভয়ে একদম চুপ হয়ে রইলো। আর এদিকে টমটাও বলে উঠছে, আমার সাথে যদি লাগতে আসিস তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? আরে বুলডগ, তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে চুপ হয়ে রয়েছে কেন? আহা হা হা, কিভাবে বুলডগ কথা বলবে? এই জাদুর হারটা একদম একটা জাদুর হার। আহা, ব্যাঙ্গানোর মজাই অন্যরকম। এই তো জলদি লুকিয়ে নেই, বাসার ম্যাডাম যদি জেনে যায় তাহলে কিন্তু আমাকে জানে মেরে ফেলবে। বুলডগ, তোমাকে ফুল কাজটা দিয়ে গিয়েছিলাম, জলদি জলদি কাজটা করে রাখবে। বুঝতে পেরেছো? আবার আরেকবার যদি এসে দেখি এই কাজগুলো তুমি করনি, তাহলে তোমাকে কিন্তু বাসা থেকে বের করে দিব। বুঝতে পেরেছো বুলডগ? আমি চলে গেলাম। ওফ, এই বুলডগটা অনেক দিন থেকেই আমাদের উপরে অত্যাচার করছে। ওর অত্যাচারগুলো আর মানা যাচ্ছে না। এই যে এত বড় একটা হাতুড়ি নিয়ে এসেছি, এই হাতুড়িটা দিয়ে এমন জুড়ে একটা টমকে বাড়ি দিব, এই বাড়ি খেয়ে টম যেন একদম সারা জীবন আমার কথা মনে রাখে। যেরই কি জিনিস নেই, আস্তে আস্তে করে গিয়ে এমন ভাবে বাড়িটা দিতে হবে টম যেন একদম নিমিষেই ধ্বংস হয়ে যায়। দিয়েছি একটা বাড়ি, কেমন লাগে? আউ, ওরে বাপরে, এত জোরে কে বাড়ি দিল? মনে হচ্ছে জীবনটা গেল। সাংঘাতিক ব্যাপার রে ভাই, আমাকে তো একদম মেরেই ফেলছে। এটা কোনো কাজ হলো? না, জেরির সাথে আমি এটা কিছুতেই মানতে পারলাম না।